বেশ কিছুদিন কিছু বছর আমরা পিছনে ফিরে যাই। যখন আমরা অনপ্যাসিভ নিয়ে ভবিষ্যৎ ফোকাস কি আছে তা থেকে আমরা কি সফলতা পেতে পারি তা নিয়ে আমরা মশগুল ছিলাম। চর্চা ছিল অনপ্যাসিভ কোম্পানি একটি প্রযুক্তি কোম্পানি, তার পণ্য প্রযুক্তি এআই সমৃদ্ধ। কোম্পানির সিইও তার পূর্ববর্তী সময়ে পণ্য ব্যবসায় দীর্ঘ 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যেখানে বেশ কিছু দেশের বেশ কিছু স্থায়ী কর্মনিপুণ নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব কোম্পানির নেতৃত্বগণের মধ্যে প্রকাশিত হয়েছে। আমরা ক্রমশ তাদের ভাগীদার হয়েছি। আমরা প্রতিষ্ঠাতা মর্যাদা পেয়েছি। তারপর পণ্য ক্রয়ের মাধ্যমে কোম্পানি অধিভুক্ত বা অ্যাফিলিয়েট হয়েছি। কোম্পানি খুব নামি দামি সিইওর বিশ্বস্ত নিজস্ব লোকজন এনেছে। নাম বলার আর প্রয়োজন আছে বলে মনে হয় না। আজ তারা কেউ নেই। সিইও হয় তাদের ছেড়ে দিয়েছেন, নয়তো তারা ধোঁকা দিয়ে চলে গেছে। আমাদের দেশ দীর্ঘ কয়েক বছর আগে থেকেই ডিজিটাল হতে চেয়েছে। অনপ্যাসিভ ডিজিটাল কোম্পানি, তা বলে এই দেশ অনপ্যাসিভকে নিয়ে তেমন মাতামাতি করেনি, শুধু লক্ষ্য রেখে গেছে। এই দেশ থেকে কোম্পানি বেশি মানুষ পেয়েছে, বেশ মোটা টাকার বিনিময়ে, যেখানে ভারতীয় মুদ্রা দেশ থেকে বেরিয়ে গেছে। টেক অফিস হায়দ্রাবাদের ভারতীয় লোকজনও বেশি ছিল। সেই লোকজনও কি কারণে স্থানান্তরিত হলো? পণ্যগুলিও তো একটাও সম্পূর্ণ শেষ হয়নি। এমনকি মূল্যযুক্ত পণ্যটিও কথা মতো ইউজার ফ্রেন্ডলি হয়নি। বিনামূল্যের পণ্যগুলি সম্পূর্ণ শেষও হয়নি। মূল্যযুক্ত পণ্যের দেয় মূল্য দুই পেমেন্ট প্রসেসরের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার পথে ধোঁকাবাজিতে পড়ে গেল। এবার কোম্পানি ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে। দেশে দেশে বড় বড় সব ওয়েবিনার, লাইভ কনফারেন্স স্তব্ধ হতে লাগলো। প্রতিষ্ঠাতা ব্যাক অফিস বন্ধ হয়ে গেল। ডাটা সেন্টার পরিকল্পনায় ভাসাতে লাগলো আমাদের কল্পনা। কোম্পানির ডেটা মাইগ্রেশন হবে বলে ইকোসিস্টেম বন্ধ করে দিল। ক্রমশ ওয়েবসাইটও বন্ধ হলো। ওদিকে কোম্পানি, সংবাদ চ্যানেল ও মিডিয়া অফিসিয়ালের দেখা পাওয়া গেল না। সব কিছু মিলিয়ে 212টিরও দেশের নেতৃত্ব সমেত সকল প্রতিষ্ঠাতা কি ধোঁকায় আক্রান্ত হলো? এই ধোঁকা কি আমাদের প্রাপ্য ছিল? সবচেয়ে বেশি আমরা ভারতীয়রা এর শিকার হয়েছি। ফিনান্সিয়াল ফ্রিডমের এই যুক্তির মধ্যে পড়ে গিয়ে শুধু স্বপ্ন দেখিয়েছে কোম্পানি। স্বপ্ন দেখিয়েছে উপার্জিত বাড়তি অর্থ মানব কল্যাণ, আপলিফটিং হিউম্যানিটিতে যাবে। উৎসাহ নিয়ে অসীম উপার্জন উন্নতি কাজে লাগানোর স্বপ্ন দেখিয়েছে অনপ্যাসিভ নেতৃত্ব। আমরা খুব আনন্দ উপভোগ করেছি। সব কিছু মিলিয়ে একটা বিশাল স্বপ্ন দেখিয়েছে কোম্পানি। আজ প্রায় 7 বছর ছুঁই ছুঁই অতিক্রান্ত। দীর্ঘ কয়েক মাস ওয়েবসাইট চুপ থাকার পর যদিও খোলা দেখা যাচ্ছে, সেখানে প্রায় শূন্য অবস্থান। আমরা মনে হয় সব কিছু ধোঁকাবাজিতে পড়ে গেলাম। বলা হয়েছিল সিইও বিচক্ষণ ব্যক্তি, সিইও প্রযুক্তিতে অভিজ্ঞতা সম্পন্ন, সিইও প্রযুক্তি বাজারেও খুব সফল একজন। তাহলে এই কয়েক বছরে সব কিছুই কিন্তু আমরা আংশিক পূর্ণ অসফলতা আর তার পছন্দ, অভিমত, তার নিয়োগ ভাবনা এক শ্রেণী মানুষের দ্বারা প্রভাবিত, যা কোম্পানিকে ধোঁকায় ফেলেছে। আমরা কেন তবে তার শিকার হব? 2024 সাল 31শে ডিসেম্বর শেষ হতে আর মাত্র কিছু বাকি। ভুল সংশোধনের মাধ্যমে কি আমরা জ্ঞান চক্ষু ফেরানো সফল সেই সিইওকে কি আমরা দেখতে পাবো? সিইও আবার তার আগের অবস্থানে কি ফিরে আসবেন? আমরা কিন্তু তার অপেক্ষায় আছি। ধন্যবাদ।